জি, এখানে দেখো আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু আমি আগে কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। সয়াবিন দিয়ে যে এত ভালো রেসিপি হয়, আমি কিন্তু না বানালে বুঝতেই পারতাম না। এটা তোমরা ভাত বা রুটি বা লুচি পরোটা যে কোনো সঙ্গে খেতে পারো, সবার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। নর্মাল রাইস বা তোমরা কিন্তু পোলাও বা ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে কিন্তু একদম সুন্দরভাবে যাবে, এতটাই ভালো হয়েছে খেতে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো একবার। এখানে দেখো সয়াবিন গুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি ভালো করে, জল ঝরিয়ে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে দেখো 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে বেসনটাকে দেখো চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে সয়াবিনের গায়ে বেসনটা ভালোভাবে কোটিং হয়ে যায়। এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটাকে গরম করে নিয়ে আমি সয়াবিন গুলো দিয়ে দিলাম। এরপর ধৈর্য ধরে দেখো একটু লাল করে ভেজে নিচ্ছি। তো ঠিক এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি ঢেলে নেবো। এরপরে একই কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম, তার মধ্যে গোটা জিরে, দারচিনি দিয়ে দিলাম অল্প, গোলমরিচ আর শুকনো লঙ্কা একটু ফোড়নে ভেজে নিলাম দেখো। তারপরে এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটোকে পেস্ট করে রেখেছিলাম একসঙ্গে, সেটাকে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা একটু চলে যাচ্ছে। তারপর এখানে কিছু বেসিক মশলা আমি অ্যাড করে দিচ্ছি দেখো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো নুন আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখো। আর একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর মশলাটাকে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখো ভালোভাবে তেল ছেড়ে এসছে। এখানে আমি দিয়ে দেবো একটু কিচেন কিং মশলা। এই কিচেন কিং মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো তারপরে দেখো আমি আগে থেকে যেই সয়াবিনটাকে ভেজে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এরপরে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখো। তারপর আমি গ্রেভির জন্য কিছুটা জল দিয়ে দিলাম। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো করে দেবে। বেশি যদি একটু ঝোল খেতে চাও, তাহলে কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে দিও। তারপরে ঢাকনা দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করে নেবো। তো রেসিপি কিন্তু অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। ওপর থেকে কিছুটা আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু এখানে কাসুরি মেথি ইউজ করতে পারো। আমার ছেলে অতটা পছন্দ করে না, তাই কিন্তু আমি দিইনি। দিলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তো রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো গরম গরম সয়াবিনের দো পেঁয়াজাটা একবার বানিয়ে দেখবে নাকি? না বানালে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই ট্রাই করো, আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। চলো চলে আসবো নেক্সট ভিডিওতে।